এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বে কারীম যেহেতু বসার সুযোগ দান করলো, এখানে আসার মতো সুযোগ দান করলো, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। রব্বে কারীম আপন পীরের হুকুম তালিম করতে যাইয়া আপন পীরের হুকুম তালিম আমরা করেছিলাম মুসলমান। দীর্ঘ 25টা বছর আপন পীরকে হারাইল। দয়াল বাবা জান, আপনাকে 25টা বছর দেখি না। আরে দয়ালের চরণ বিনে মুরিদের ভালো লাগে না, দয়ালের কদম বিনে যাকেরা সইতে পারে না। আজকে আমার বাবার অনেক আদরের মুরিদানি খানের, অনেক পুরনা মুরিদানি খানের এমন একজন নূরের পুতুল আমরা হারিয়ে ফেলেছি। এমন একটা পরশ পাথর হারিয়ে ফেলেছি, যার ছোঁয়ায় অসংখ্য 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 মুর্দাদের জিন্দা হয়ে গেছে। পরশ পাথরের চরিত্র হলো যেমন স্বর্ণের মুসলমান সড়ক, স্বর্ণরূপা মুসলমান লোহার সঙ্গে ঘষণ লাগলে ওই লোহা স্বর্ণ হয়ে যায়। পরশ পাথরের সঙ্গে পাথরের ছোঁয়া লাগলে পাথর স্বর্ণ হয়ে যায়। এই আট্টশিরি জমিনে, ফরিদপুরের জমিনে এমন একটা পরশ পাথর পাইলাম, সারা পৃথিবীর মানুষগুলো এই জায়গা আসিয়া মুর্দাদের জিন্দা করে বাড়িতে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ও মদব ফরিদপুরের মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বল ফরিদপুরের তুই যে বড় খাঁটি রে, তোর বুকে শুয়ে আছে আমার হুজুর কেবলা জান। বলেন তোর বুকেতে, আরো জোরে বলেন তোর বুকে শুয়ে আছে আমার দয়াল বাবা। যার সিহারা দেখলে পারে, আর যার সিহারা দেখলে পারে, শান্তি পাইতো আসে কানে খাইরে। যার সিহারা দেখলে পারে, শান্তি পাইতো মুরিদান। তোর বুকেতে শুয়ে আছে আমার দয়াল বাবা জান। বলেন তোর বুকেতে, এরে ফরিদপুরের মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো 18 তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে শুয়ে আছে আমার দয়াল বাবা জান। বলেন তোর বুকেতে, এ দুনিয়ার মুসলমান কিবলা জান হুজুর বললাম 25টা বছর আপনাকে আমাকে এতিম বানাইয়া রে দারুল বাকায় নূরের রওজায় ঘুমায় আছে রে। রাসূল বলেন মেরখাত শরমের কতরে 10 খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধানিন না, নিশ্চয় আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই মউত শব্দের অর্থ মৃত্যু। এমন একজন মহাকামেল আমরা দুনিয়ার মধ্যে পাইলাম, যিনি অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ আল্লাহর মহান ওলি ওমার মৃত্যুবরণ। মুসলমান আমরা যারা বলি মৃত্যুবরণ হয়েছে, নারে বাজান না, আপনার আমার থেকে আমার দয়াল পীর পর্দার আড়াল হয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?
এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এই রওজা পাকের মধ্যে, রওজার মধ্যে জিন্দা এখনো কোন জাকির ভাই, কোন জাকির বোন সাধনা নিয়ে, বাসনা নিয়ে দয়ালের কদমে হাজির হয়ে যায়। খোদার কসম করে বলি রে, পৃথিবীর মধ্যে আমার দয়ালের দায়রা নালিশ দেওয়ার আগে দয়াল আগে খবর পেয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ দয়াল, ও দয়ালের মুরিদানরা শোনো গো। এই জন্য আমি শুরুতেই বললাম, এক নম্বরে পীরের দরবারে গেলে মদিনাওয়ালা সাহাবীদের শিক্ষা দিছে আদব, খাজা ফরিদপুরি শিক্ষা দিছে আদব। আমার থেকে যদি অন্য সাধারণ মানুষ যদি আদব না শেখে, বেয়াদবে আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। এই আদবের দরজা খোলা এক নম্বরে দরবার শরীফ। এই দরবারে যারা যায়, এই দুনিয়ার মধ্যে আমিত্ব থাকে না, অহংকার থাকে না, অহমিকা থাকে না। এই পাগলগুলো নিজেরে বিলিয়ে দেয়। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত শিক্ষিত সমাজ দেখলাম, আমার দয়ালের পদধূলি পাইয়া জীবনটা কুরবানি করে দিছে। জীবনের মা করে না, এই জীবনে জীবনটাকে ত্যাগে দিছে রে। এই দুনিয়ার মধ্যে এমন মহান পীর, মহান বান্ধবকে পা হলো ভাগ্যের ব্যাপার। এইটা আমি মনে করি কপালের লেখা ছিল বলে আমরা ভাগ্য গুণে পাইছি। আমার এমন পীর যদি অন্য রাষ্ট্রে হতো, হয়তো আমরা যাইতে পারতাম না। গরিব মানুষ, এ মুসলমান, সবচেয়ে বড় ভাগ্যবান ফরিদপুরের মানুষগুলো। যেমন বান্ধব পাইলেন ফরিদপুরের জমিনে, কারণ মুসলমান মন চাইলেই দেখতে পারেন, মন চাইলে যাইতে পারেন। উত্তরবঙ্গের জাকেরদের চোখের পানি আর নাকের সেন এক হয়ে যায়, কারণ দয়ালের প্রেমে তারা কান্দার বলে, দয়াল এত দূর যাইতে লাগে, অনেক সম্পদ লাগে, টাকা লাগে রে, তবুও তারা হাজিরা দিতে ভুল করে না। ফরিদপুরের মানুষ আমরা বুঝতে পারি নাই, কারণ এমন দয়াল বান্ধব শুয়ে আছে আট্টশির জমিনে। আল্লাহ যেন আপন পীরের মহব্বত অন্তরে পয়দা করে জীবনটাকে যেন সুন্দরভাবে করতে পারি, সেই তৌফিক যেন দান করে। জোরে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ ভাইরা আমার, এখন দরবার শরীফে আমরা মানত করি রে, এটা নিয়ে বর্তমান ঝামেলা শুরু হয়ে গেছে। কয়েকটা কথা আমি বলবো, আস্তে আস্তে আমার আলোচনার দিকে যাই। রহমতের নবী, রহমাতুল লিল আলামিন, আমার আপনার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমেনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ছিল ফাতিমা। ভালো করে লিখে নিবেন বাবা, শুনে নেন। বংশ ছিল কুরাইশ বংশ। এই পৃথিবীর মধ্যে নানার নাম ছিল আব্দুল ওহাব জরি, নানির নাম ছিল বাররা। এই নবী রাহমাতুল লিল আলামিনের দাদা বিয়ে করলেন মাত্র 6খানা মুসলমান। শুনে নাও, এই 6খানা বিবির মধ্যে নবীর দাদি ছিলেন মুসলমান, আপন দাদির নাম হলো ফাতিমা। আব্দুল মুত্তালিবের পৃথিবীর মধ্যে 10 জন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলেন। কয়জন? জোরে জোরে চিল্লায় বলেন কয়জন? অনেক লম্বা আলোচনা, অল্প সংক্ষিপ্ত আলোচনা করতে হবে। যদি সময় পায়, আপনাদের ধৈর্য যদি থাকে রে, সুন্দর সুন্দর কথাগুলো বলবো। যদি সময় আল্লাহ রাব্বুল আলামিন দান করে, এই 10 জন সন্তানের মধ্যে আমার নবীর আব্বা জান, আমার নবীর আব্বা আব্দুল্লাহ হলো পৃথিবীর মধ্যে আব্দুল মুত্তালিবের ছোট সন্তান। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখন কায় মানত করা জায়েজ না, ও বাতিলের বংশরা শোনো, কয় পীরের নামে মানত করা যাবে না। ও কোথায় যাবে শোনো, পৃথিবীর মধ্যে শোনো গো, মক্কা মদিনার জমিন বৃষ্টি হয় না রে। মক্কার জমিন, মদিনার জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা
বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে। মক্কা মদিনার পশুগুলো পানির পিপাসায় বড় মৃত্যুবরণ করতে শুরু করেছে। মক্কার বড় বড় নেতারা এসে বলে, আব্দুল মুত্তালিব তুমি কুরাইশদের নেতা, কুরাইশ বংশের নেতা, এই আব্দুল মুত্তালিব শোনো গো, তুমি বলে কুরাইশ বংশের নেতা, তুমি একটা মানত করো গো, যাতে করে এই মক্কা মদিনার জমজম কূপের পানি প্রবাহিত হয়। তুমি একটা মানত করো, কারণ তুমি ভালো মানুষ, কারণ আমাদের মধ্যে তুমি সকল নেতার চাইতে ঊর্ধ্বে, সকল মানুষের চাইতে ঊর্ধ্বে। তুমি কুরাইশ বংশের মানুষ, কুরাইশ নেতা, এই 40 জন বিগ বস নেতার মধ্যে তুমি 1 নাম্বার। আমার মন বলে তুমি যদি মানত করো গো, এই মানত করলে রব্বে কারিম কাবার মালিক শুনবে, হয় বৃষ্টি দান করবে, না হয় জমজম কূপের পানি প্রবাহিত করে দেবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আব্দুল মুত্তালিব মানত করলেন, রব্বে কারিম রে, কাবার মালিক, মক্কা মদিনার মানুষগুলো অনাহারে বৃষ্টির জন্য পিপাসায় কাতর হইয়া রে, মানুষগুলো মৃত্যু সরজায় চলে যায়। আর রব্বে কারিম, ও কাবার মালিক, আমি মানত করলাম রে, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার একটা কলিজার সন্তান, আমার একটা ছেলে, 10 জনের ভিতরে একটা ছেলে তোমার রাস্তায় জবাই করে দিব, কুরবানি করে দিব। জোরে বলা যাবে না মারহাবা? রে আব্দুল মুত্তালিব মানত করলেন আল্লাহর নামে, আমরা আট্টসির দরবারে মানত করি, মুনাফিকরা কয় আট্টসির হুজুরে দিয়া দেয়। আমরা বলি আল্লাহ যদি আমার একটা ফুলা হয়, আল্লাহর ওলি খাজা ফরিদপুরীর দরবারে দিব। আল্লাহর কাছে চায়, খাজার কাছে চায় না, আল্লাহর ওলির কাছে চায় না। বলে আল্লাহ আমার যদি রোগটা সেরে দাও, আল্লাহ আল্লাহর ওলি খাজা ফরিদপুরের দরবারে একটা গরু দিব, একটা ছাগল দিব। আরে মুসলমান, ইমাম সাহেবের কাছে 500 টাকা দিয়া দোয়া চাও, এটা যদি জায়েজ হয়, আল্লাহর ওলির দরবারে 500 টাকা দিয়া যদি দোয়া চাইলে বেদাত হয়, হারাম হয়, কেমনে জানতে চায়? জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনা। এর কারোর মুখাপেক্ষী ছিল না এই দুনিয়ার মধ্যে রে, এই পৃথিবীর মধ্যে মহান ওলি খাজা ফরিদপুরি আল্লাহ এই দুনিয়া আখিরাত দুইটাই তারে দান করেছে। সুতরাং আপনারা আমার কিছু মুখাপেক্ষী ছিলেন না, তিনি একমাত্র আমার রব্বে কারিমের মুখাপেক্ষী ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ও দয়াল মুর্শিদ, ও তুমি আমার হইল গো কান্ডারি, বলেন তুমি আমার, আরো জোরে বলেন প্রাণের মুর্শিদ, তুমি আমার কান্ডারি, বলেন তুমি আমার। এর তোমার নামে রসিলা করে বাবা, তোমার নামে রসিলা করে, আর করবি পাতে না বই করি, তুমি আমার। আরো জোরে বলেন তুমি আমার গইর, আমার নাই কোন সম্বল গো বাবা, নাই কোন সম্বল। বাজান কি দন আছে, কি দন দিয়া বাজান পাইব তোমার মন। আমি কি দন আছে, কি দন দিয়া মুর্শিদ পাইব
তোমার ওরে তোমার চরণে বান্ধব তোমার চরণে বান্ধব হয়ে যদি আমার মরণ আরে হয় যাও তুমি আমার হইও গো কান্ডারি বলেন তুমি আমার একটু চোখের পানি ফেলে ফেলে বলেন প্রাণের মুর্শিদ তুমি আমার আমি যেদিকেতে ফিরাই গয়া কি মুর্শিদ চাঁদে তোর নূরের ছবি যে দেখি আমি তোর নূরের ওই কদম খানি আমি সেই দিকে দেখি আমি যে দিকে ফেরাই বাজারে তোর নূরের ওই নূরের সিহারা দেখি ওরে আমার পাগল বানায়া আমার তিন বানায়া বাবার রওজা পাকে ঘুমাইছে বান্ধব রওজা পাকে ঘুমাইছে তুমি আমার হইও গো কান্ডারি বলেন তুমি আমার ও প্রাণের মুর্শিদ দয়াল বাবা গো তুমি আমার হইও গো কান্ডারি বলেন তুমি আমার গো কান্ডারি আল্লাহুম্মা সাউন্ডটা একটু বাড়া রাখতে বলুন ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান সঙ্গে সঙ্গে যখন আব্দুল মুত্তালিব মানত করেছে সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মানত করছে কার নামে আরো জোরে বলেন কার নামে রব্বে কারীম জমজমের কূপের মালিক রে আমি তোমার দরবারে ফরিয়াদ করি জমজমের মালিক এই কূপ থেকে পানি উত্তোলন করে দাও সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হওয়া শুরু হলো এর ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পানি পান করতে লাগলো মহল্লার মানুষগুলো পানি পান করে জীবন ধারণ করতে লাগলো একটা বছর পার হয়ে গেল এ মুসলমান আব্দুল মুত্তালিবের আর মানতের কথা মনে নাই বুঝলে গেছে আমরা অনেকেই মানত করি বুঝলে যাই কত বুঝিনি অসুখে বলি কাল্লা এটা দিব নামাজ পড়বো আর যেই সাইডে যায় নামাজের কাছেও যাই না কত বুঝিনি সাইরা জ্বর উঠলে সব মানত করে আল্লাহ গড় যদি পড়ে আল্লাহ দুয়া পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ মাফ করো সকালবেলা গরু দিব ছাগল দিব ভেড়া দিব যেই জ্বর সারে সব বন্ধ জোরে বলেন ঠিক কিনা বিপদে পড়ে গেছেন এখন যে বিপদ উদ্ধার হয়েছে টাকা পয়সায় চকুল টান আত্মশুদ্ধ তো আপনার বাড়ি আসেন নাই আত্মশুদ্ধ দোহাই দিয়া কত মানব বিপদ উদ্ধার হইছে আর এখন চকুল টান কারণটা কি ভাই কথা বুঝলেন নি আমার ভাইরা আমার বন্ধুরা আমার আব্দুল মুত্তালিব একটা বছর পার হয়ে গেছে রাতের অন্ধকারে শুয়ে আছে হঠাৎ স্বপ্নে দেখে রে কে যেন ডাক দে বলে আব্দুল মুত্তালিব তোমার কি মানতের কথা মনে আসেনি ও আব্দুল মুত্তালিব যখন তুমি মানত করেছিলে রব্বে কারীম পুরা করেছে মানত খানি
একটা বছর পার হয়ে গেল, এখনো তুমি মানত দিলা না। আব্দুল মুত্তালিব গম থেকে উঠা ডাক দিয়ে বলে, রব্বি কারীম রে, কে যেন আমার স্বপ্নে দেখাইল রে। 10 ছেলেকে ডাক দিয়ে বলে, কোথায় আমার 10টা ছেলে, আয় আয়, আর দেরি করিস না, কারণ তোমাদের মধ্যে একজন সন্তানকে আমি জমজম কূপের পানির জন্য মানত করেছিলাম। আয় আয় আয়, কে জবাই হবে, কে জবাই হবে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, ও আব্বাস, আয় আয়, তোরে দিয়ে শুরু করি রায়। আল্লাহ নবীর দাদা ডাকতে বলে, ছেলে ডাকতে কি আব্বাসকে ডাকতে বলে, আব্বাস আমি তোকে জবাই করব, জমজম কূপের পানির জন্য নিয়ত করেছিলাম, তোকে আমি জবাই করব, তোরে দিয়া কোরবানি করব। আব্বাস বলে, বাবা আপনি কি পাগল হয়েছেন নি? আমি জবাই হতে রাজি নয়, মরতে রাজি নয়। এইরকম ডাকলেন। আমির হামজাকেও ডাকলেন। আমির হামজাও কয়, আমি কবর, আমি জবা হইতে রাজি নয়। 10টা ছেলের 9 জনকে ডাকা শেষ হয়ে গেল। 9 ছেলে ডাকতে বলে, আব্বা যান আপনি পাগল হলে আমরা পাগল হই নাই, কারণ আমরা জবাই হতে রাজি নয়, মরতে রাজি নাই। আব্দুল মুত্তালিব বড় টেনশনে পড়ে গেছে। এখন কি করব রে, বড় 9 জন ছেলেই তো অপারগ দেখাইলো, এখন আমার মানত পুরা করা লাগবে, আমি বুড়া হয়ে গেছি রে। এখন 10 ছেলের মধ্যে 9 ছেলে কয় জবাই হতে রাজি নয়। ছোট্ট ছেলে আব্দুল্লাহকে ডাক দিছে, আব্দুল্লাহ রে, আমার নবীর বাবারে ডাক দিল, আব্দুল্লাহ কই রে আমার আব্দুল্লাহ, আয় আয়। আর একটু জোরে বল, আব্দুল্লাহ হাজির। আব্দুল্লাহ কয়, বাবা আমি আপনার কদমের মধ্যে হাজির। আমার নবীর বাবা ডাক দে কয়, রে আব্দুল্লাহ তোর 9 ভাই কেউ শিকার হয় নাই, ওরে তোর 9টা ভাইকে আমি জবাই করার জন্য বড় ভাইকে ডাকলাম রে। আমার আমির হামজা আমার অনুগত্য ছিল রে, আমি বাবার কথাগুলো মানত, আজকে মানে নাই। আমার আব্বাসও আমার কথা শুনতো, আজকে শোনে নাই। এই মুসলমান শোনে না, শোনে না। আমার 9টা ছেলে একটাও তো জবাই হতে রাজি হলো না। তুমি আমার শেষ ভরসা বাবা, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে চাই, তুমি রাজি আসনি? আব্দুল্লাহ ডাক দেখো, আমার আব্বা যান যদি ইলাহির হুকুম হয়, আমার আব্বার মানত পুরা করার জন্য আমি কলিজা টুকরা সন্তান প্রস্তুতি গো বাবা, আমার গলায় ছুরি লাগা দাও, আমি জবাই হতে রাজি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে। মহব্বতে একটু আলোচনা শুনি, আর আমি আগেই বলছি আপনাদের কষ্ট দিব না। যখনই অপারক হবে না আমিও ছেড়ে দিব। আমার আগামীকাল নওগাঁ যেতে হবে, অনেক দূরে। কারণ আপনারা অনেকেই দেখছেন স্ট্যাটাসে, মোবাইল দেখছেন, আমার কলিজার টুকরা সন্তান ঢাকা সরোয়ার দিতে আপনার লাইভ আপনার এখানে আছে, আপনার কোথায় যেখানে ভর্তি আছে হাসপাতালে, যেখানে আমার বাবারা আইসিইউতে ভর্তি রয়েছে। আপনারা অনেকে দেখছেন যে সন্তানের মায়া, বিবির মায়া ছেড়ে দিয়ে আমি আমার কথা বলতে গেলে আমি চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আমার ছোট ভাই মেহেদী হাসান সিদ্দিকী, ওকে পাঠাই দিলাম আমার ছেলেকে ফরিদপুর হাসপাতাল থেকে, মেডিকেল থেকে। ঢাকা মাগুরায় ইবনে সিনায় বিবির সিজার হলো, আল্লাহ একটা সন্তান দিছে, ছেলে সন্তান। ওখানে ডাক্তাররা দিল হাসপাতালে ভর্তি করে, ট্রান্সফার করে। ওখান থেকে আসলো ফরিদপুর। ফরিদপুরে রাত যখন 3টা বাজে আমি মাদারীপুর মিশনে চলে গেছি। আমার বিবি হাসপাতালে, আমার বাচ্চা হাসপাতালে, মিশন মাহফিল করতে চলে গেছি। ওখান থেকে রাত 3:30 বাজে, তখন ওখান থেকে ঢাকা পাঠিয়েছে। ঢাকা যাই ওখানে হাসপাতালে, ওখানে আইসিইউতে, ফরিদপুর আইসিইউতে ভর্তি করার পর লাইফ সাপোর্ট যেটা দেওয়ার দরকার, আমি আমার পীরের কদমে আমি বললাম, মেহেদী তুই যা, আমি তরিকা আমার আগামীকাল মাহফিল, মিশন মাহফিল, আমার পীরের হুকুম আমি মাথায় নিয়ে আমি চলে গেলাম। বাচ্চা যদি বেঁচে থাকে আমার পীরের উসিলায় থাকবে, না হলে যাবে, তুই যা। ও বারবার কয়, ভাই আমি যাবো, আপনি যাবেন না? তুই যা। অ্যাম্বুলেন্স ভাড়া করে দিয়ে দিছি। দেওয়ার পর এখানে পীরের দরবারে গেছি। আমার বাবারা, আমার পীর যে কত মহান, খোদার কসম। আমি এই আমার বরিশালে বাড়ি, নাম হাবিব ভাই। হাবিব ভাই
এরপরে রাত্রেবেলা গেছি, যাওয়ার পর হাবিব ভাই নাম এবং আমার একটা বিলাল ভাই নাম, দুইজন। ওরা যখনই শুনতে পারছে আমার ছেলে, ওরা সকালবেলা রান্না বান্না করে নিয়ে চলে আসে। আমি জীবনে জাকের বেড়ে দেখিও নাই, কথাও বলি নাই জীবনে। সব রান্না বান্না করছে। আমার আয়সা কয় ভাই আমার ফোন দিছে, ভাই কোথায়? কয় আমি যে। আমি কই ভাই আমি তো আপনার হাসপাতালে। আমি কই হাসপাতালে? আমি তো চিনতেছি না। কয় ভাই আপনি আমার জাকের ভাই, রান্না বান্না করে নিয়ে চলে আসে। আমার বাবারা শুধু তাই নয়, এই যে জুয়েল ভাই এখন কথা বললাম, উনি একটা ফোন দিয়ে দিছে, আপনার উপরের ফোন দিয়ে দিছে, যেখানে আপনারা অনেকেই তারা চেনেন, পরক ভাই নাম, ওনাকে ফোন দিছে। পরক ভাই আমার ফোন দিছে, ভাই আপনি টেনশন করেন কেন? আপনি হুজুরের কাম করতেছেন, এদিকের কাজ আমরা করব। আপনার টেনশন কি? আপনি হুজুরের কাজ চালান। আমি পাইতেছি না, সান্ত্বনা পাচ্ছি না। শুধু তাই নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুমন ভাই, এনায়েতপুরের মুরিদ, এত পাওয়ার, যার কাছে সিরিয়াল লাগে 1 মাস লাগে তার কাছে যাওয়া লাগে, ফোন দিছে, ভাই রুল ভাই আমি আসতেছি, টেনশন করেন না, আপনার সন্তান মানে আমার হুজুরের কলিজার টুকরা সন্তান, ভয়ের কোনো কারণ না, আপনি মিশন করেন, মাহফিল করেন, এটা হুজুর দেখবে। খোদার কসম করে বলতেছি, খোদার কসম, এখন আমার সন্তান আইসিটি ভর্তি হওয়া, 26 তারিখে ভর্তি হয়েছে, আজকে 2 তারিখ। এই যে একবেলা দেখে আসছি কোথায় কি অবস্থায়, বিবি হাসপাতালে, সন্তান হাসপাতালে। আমি আমার দয়ালের কদমে সুপে দিছি, দয়াল যদি বেঁচে থাকে তোমার তরিকাতের কাজ করবে, আল্লাহ তরিকাতের রাহবার বানাইব যদি বেঁচে থাকে, আর যদি হায়াত না থাকে তুমি নিয়ে যাও, কিন্তু তরিকাতের কাছ থেকে যেন আমাকে কিঞ্চিত পরিমাণ সরাইও না, কারণ আমি যেন সত্য পীরের গোলামি করতে পারি, ওই মিশন মাহফিলে যেন যোগদান করতে পারি। আজকে এসেছি। আইয়ুব ভাই বারবার বলতেছে, ভাই আমি তো জানি আপনি অসুস্থ, কালকেও বলতেছে ভাই আপনার বিবি বাচ্চা অসুস্থ, আমিও টেনশনে আছি, দোয়া করি, আপনি কি আসতে পারবেন? আমি কই ভাই দেখা যাক। তা বিশেষ করে এইরকম পরীক্ষা যদি আপনাদের হতো, আপনার আমার মন বলে আসতো না, কারণ আমার জীবন জৈবন আমি আমার পীরে দিয়ে দিছি। আমার বলতে কিছু নাই, আমার বলতে আমি কিছু রাখি নাই। যেটুকু জীবন, যে কদিন বেঁচে আছি, আগামীতে যদি আল্লাহ রাখে, আমার জন্য জীবন জৈবন অর্পণ করে দিতে পারি পীরের দরবারে, কারণ আমি যেন এই মুনাফিকি না করি। এমন বক্তা বলেছে 7 রাজার ধন দিলে পীরের দরবার ছাড়বো না, আজকে স্বার্থের জন্য তারা ভেঙে গেছে, যারা বলেন ঠিক কিনা। বলছে এক হাতে সারা পৃথিবীর 7 রাজার ধন, আবার ওয়াজ করছে। আমার বাবারা পীরের নামে কত ওয়াজ করছে, আহারে তাদের এই মিথ্যে বানোয়াট মুখের লিপসন ভালোবাসায় আমরা যাকে না যেন আমরা যেন ভুলে না যাই, কারণ আমার পীরের দরবারে অসংখ্য মুনাফিক আলেম আছে এখন, তারা দুনিয়া কামানোর জন্য আসছে, দুনিয়া কামানোর পর শেষ জীবনে তারা কান্দি মারবে, কারণ আর যখন জাকেরদের কাছে মূল্যায়ন না পাবে, তখন নিজের আখের গুছানোর জন্য অন্য জায়গায় চলে যাবে, যারা বলেন ঠিক কিনা। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই যে আমি যেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পীরের দায়রা থেকে আমি বিচ্ছিন্ন হই না। অনেক লোক পেয়েছে, অনেক মানুষ অনেক কিছু আমাকে দিতে চেয়েছে, অনেক পীরের দরবারে। গত পরশুদিনকে এক পীর সাহেব আমার খেলাফত দেওয়ার জন্য, আমার ছোট ভাই সাক্ষী, আয়া আমার সামনে বইয়া, তার কাছে তো অনেকে খেলাফত, আমার আপনাদের বরিশালে বার ইসি চট্টগ্রামে একা সিদ্দিকী সাহেব, আপনার অনেক দিন ধরে আমি পছন্দ করি, আপনার বঙ্গে আমার কেউ নেই, আমি আপনার খেলাফত দিব, আপনি পীর হন। আমি কি নাউজুবিল্লাহি মিন যালিক। আরে আমার পীরের দরবারে আপনার মতো পীর কত ঘোরাঘুরি করে, আমার মুখের দিক তাকায় আছে। আমি কই জানেন, আমার দরবারে অসংখ্য পীরেরা দরবারে গরুর গোবর ফেলে। আমি কই দেখেন, আমার দুনিয়ার লোভ নাই, যে সারা জীবন ভণ্ডামি করলো, লুচ্ছামি করলো, ও যদি পীর হয় তাহলে কামেল পীরের দুর্নাম হবে, জোরে বলেন ঠিক কিনা। তা আমার চরিত্র কেমন জাকেরা জানে, আমি যদি পীর সাহেব হয়ে বয়া থাকি, এর মতো ভণ্ডামি আর আছে? জোরে বলেন আছে? তোমার দড়ি কদম পর্যন্ত মোল্লা, তোমার বাড়ির দড়ি কদম পর্যন্ত আমি জানি, কিন্তু বলি না খালি শুধু পীরের স্বার্থের দিক তাকায়া, কারণ তোমার দৌড়, তুমি পীর সাহেব কতদূর পর্যন্ত তোমার দৌড়, এগুলো সব আমি জানি, কিন্তু বলতে পারি না এই জন্যে, কারণ আমার পীর এটা শিক্ষা দেয়নি। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। তোরাম খেলাফত অনেকে দেওয়ার জন্য বইয়া থাকে, কিন্তু আমার পীরের দরবারে অসংখ্য আল্লাহর ওলি ঘোরাঘুরি করে দুলা বলেন। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। বিশ্বাস না হলে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। আমার পীর বলতো, বাবা এই দরবারে অসংখ্য অলিরা ঘোরাঘুরি করে, পীর সাহেবরা ঘোরাঘুরি করে, যারা বলেন ঠিক কিনা। সুতরাং এত খাস কেন পীর সাহেব হয়? এই সমস্ত মানুষ যদি পীর হয়, এরা বাংলাদেশের যদি এই ভণ্ডরা পীর হয়, তাহলে কামেল পীরের সুনাম নষ্ট হয়। এখন তাদের কাছে নাকি বায়াত গ্রহণ করে ভণ্ডদের কাছে। আমার বড়, আরে ভণ্ডতে ভণ্ড চেনে, ওই ভণ্ড তো আর এক ভণ্ডর কথাই বলবে, যারা বলেন ঠিক কিনা। বড় কষ্ট, আমি যাবো আস্তে আস্তে, কথাগুলো যদি সময় পায়
দেখা যাক, তবুও যেহেতু আমার রাত, আমি 10:30 আমার টিভি ভাই বলছে আপনাকে 10:30 আসার কথা, আধা ঘন্টা দেরি করছি। ভাই একটু মন খারাপ যে আপনি কেন দেরি করে আসলেন। আসলে তো কর্তৃপক্ষ আমাকে আনতেও যাই নাই, আমি নিজেই ফোন দিছি আমি বাইরে যে ভাই বেলা তো চলে গেল, আইতাম নি। কথা বুঝেননি? তো বিশেষ করে এটা বড় মাহফিল, জিলার মাহফিল, এটাকে গুছাই আনতে সময় লাগে। যদিও একটু কষ্ট হচ্ছে আপনাদের, একটু রাত যদি বেশি হয় কষ্ট পাবেন, কষ্ট পাবেন। হ্যাঁ, যদি কষ্ট না পান তাহলে কথা হবে, আর না হলে আপনাদের কষ্ট দিয়ে আলোচনা করব না। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। আমার বাবার বাণী, এটা আমার বাণী না, আমার হুজুরের বাণী। সেরকম কণ্ঠতার আমরা দিতে পারি না। হুজুরের বাঙ্গা বাঙ্গা গলায় এত সুন্দর টান দিছে, মানুষ কাঁদছে। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা মারহাবা মারহাবা। বসে পড়েন ভাই, বসে পড়েন, পিছনে জায়গা আছে, বসে পড়েন, একটু বসে পড়েন, অল্প একটু সময় বেশি দেব না, বসে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আব্দুল্লাহ রে আয় আয়, তোর নয় ভাই কুরবানি হতে রাজি নয়, তোরে ডাকছি রে বাবাই। আব্দুল্লাহ কয়, বাবা গো, যদি ইলাহির হুকুম হয়, আপনি আমার জন্মদাতা পিতা গো বাবা, আপনি যদি আমাকে জবাই করে শান্তি পান, আপনি যদি আমাকে জবাই করে যদি তৃপ্তি পান গো বাবা, আর ওই কাবার মালিক যদি জবাই করলে খুশি হয়, ওই জমজম কূপের মালিক যদি আমাকে জবাই করলে খুশি হয়, বাবা গো আমি রাজি, আমারে আপনি জবাই করে দেন, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। বাবা গো আমি প্রস্তুতি, ছুরি চালায় দেন আমার গলায়। কেমন নবীর বাবা রে, কেমন নবীর বাবা। আব্দুল মুত্তালিব ছুরি নিয়ে যখন আসছে সামনে, মক্কা মদিনার নারী পুরুষ সব একাকার হয়ে গেছে। এরা সবাই এসে বলে, আব্দুল মুত্তালিব দাঁড়াও, আব্দুল মুত্তালিব দাঁড়াও গো। এর আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দেব না। তোমার আরো 9 জন ছেলে আছে, যাকে খুশি তাকে তুমি জবাই করে দাও। তোমার আরো 9 জন ছেলে আছে, এদের মধ্যে তুমি যাকে খুশি তাকে তুমি জবাই করো। তোমরা কি জানো না, আরে আব্দুল্লাহ চেহারা দেখি যখন বাজারে যায় আমাদের ব্যবসায় উন্নতি হয়। আব্দুল্লাহর চেহারা দেখে আমরা যখন কোনো কাজে যাই, কাজে উন্নতি হয়। আব্দুল্লাহর চেহারা দেখে যখন আমরা ময়দানে যাই,
ওরে আমাদের বুকে শান্তি পায়। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে জবাই তো দূরের কথা, আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে বলেন মারহাবা। এর লোকজনে ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব রে, তুমি পাগলামি করো না, কারণ আমরা জীবিত থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। চলে আসলেন নওফলের কন্যা মরিয়ম। ও মুসলমান, 200 নারী, কয়শো নারী, 200 মেয়েদের হাতে অস্ত্র, তরবারি হাতে, ছুরি হাতে, লাঠি হাতে নিয়ে নওফল কন্যা মরিয়ম ডাকতে কয়, আব্দুল মুত্তালিব, তোমার কত বড় কলিজা, তুমি আব্দুল্লাহরে জবাই করবা? তুমি কি পাগল হয়ে গেছ? আমরা মেয়েরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দেব না। তুমি কি জানো না আমার আব্বা হলো, আমার আব্বা নওফল। ও যুবক শোনো, আমার আব্বা তাওরাত কিতাবের পণ্ডিত, আমার আব্বা জব্বর কিতাবের পণ্ডিত, আমার আব্বা ইনজিল কিতাবের পণ্ডিত। আমার আব্বা জান ওই যখন কিতাব পড়তো, আখিরি নবীর বাবা হবে কে? আখিরি নবীর নূর মুবারক কেমনে হবে? সুতরাং তোমার 9 জন ছেলের মধ্যে একটার ভিতরে আখিরি নবী নাই, আখিরি নবী আছে আব্দুল্লাহর কাছে গচ্ছিত রে। সুতরাং আমরা মক্কা মদিনার মেয়েরা, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহ রে, আমার আব্দুল্লাহর গায়ের কোনো ক্ষতি হতে দেব না। নওফল কন্যা মরিয়ম ডাক থেকে, আব্দুল মুত্তালিব রে, ওরে আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মদিনা, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা আমরা দেখতে পাই না। এই দুনিয়ার মধ্যে আখির নবীর বাবা হবে আব্দুল্লাহ। সুতরাং নূরে ঝলমল করে আব্দুল্লাহর চেহারা মোবারক জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এর নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলে নূরে ঝলমল। আরো জোরে বলেন নূরে ঝলমল। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, যাহার হয় না তুলনা, নূরে ঝলমল করে গো নবী মদিনা, বল নূরে ঝলমল। আরো জোরে বলেন আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, যাহার হয় না তুলনা, যাহার না, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলেন নূরে ঝলমল। মারহাবা বলেন না। এত গজল গাইতে গেলে ওয়াজ করতে আগাতে পারবো না, কথা বুঝছেন? আগাইতে গেলে ওয়াজ, অনেক ওয়াজ, এত লম্বা আলোচনা শুরু করেছি, যা কইতে গেলে কত 10 রাত লাগবে আপনাদেরকে নিয়ে। কারণ নূরে মদিনাওয়ালার আলোচনা এত সহজ যে বলা যায়। তবু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। এ দুনিয়ার মুসলমান, নওফলের কন্যা মরিয়ম ডাক দেখে, আব্দুল মুত্তালিব শোনো গো, আমরা মক্কা মদিনার জমিনে আমরা মেয়েরা বেঁচে থাকতে রে, আমার আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না।
কারণ আমরা দেখেছি আখিরি নবীর নূর, আমরা দেখেছি আখিরি নবী পয়গম্বরের বাবা হবে আমার তোমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ। সুতরাং আব্দুল্লাহকে হত্যা করা এত সহজ হবে না, জোরে বলেন মারহাবা। আব্দুল মুত্তালিব কুরাইশ নেতাদের ডাকতে বলে, কুরাইশ নেতারা আয়, জলদি আয় রে। বড় বড় নেতারা আসলেন, মুসলমান শুনে না। ইহুদি নেতারা কুরাইশ নেতারা একত্রিত হইলেন। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, ভাইয়েরা রে, আমি মানত করেছিলাম যদি জমজম কূপের পানি প্রবাহিত হয় তাহলে আমার একটা সন্তান থেকে একটা সন্তান জবাই করব জমজম কূপের মালিকের নামে। সুতরাং আমার কোনো ছেলে রাজি হয় না, আব্দুল্লাহ রাজি হয়েছে। এখন আব্দুল্লাহকে জবাই করব। ওরে মক্কা মদিনা আর 200 নারী তরবারি হাতে ইরাসে আমার বাড়ির চারিদিকে ঘিরে রাখছে। মক্কা মদিনার ব্যবসায়ীরা, মক্কা মদিনার যুবক বৃদ্ধ সবাই তরবারি হাতের মধ্যে। ওরে আব্দুল্লাহকে হত্যা করার আগে আমাকে হত্যা করে ফেলবে, এই কারণে তোমাদেরকে ডাকছি, বলো কি করা যায়। তোমরা একটা পরামর্শ দাও। এরে কুরাইশ নেতাদের কথা শুনিয়া মুসলমান শুনে নাও। এবার মুসলমান ইহুদিদের যারা নেতা ছিলেন সবাই বলেন, আব্দুল মুত্তালিব একটা কাজ করো গো, লটারি করো, এদেরকে বলে দাও লটারি করে। এই লটারি টান দেওয়া হবে, যার নাম উঠবে তাকেই জবাই করা হবে। আব্দুল মুত্তালিব যখন বললেন সবাই রাজি হলেন, মেয়েরাও বললেন আমরাও রাজি। তবে শুনে রাখো, আব্দুল্লাহর নাম যদি ওঠে রে, আমরা বেঁচে থাকতে কিন্তু আব্দুল্লাহকে জবাই হতে দেব না। জোরে জোরে চিল্লা বলেন না মারহাবা। এর নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী। ওরে যাহার হয় না তুলনা, বল যাহার তুলনা, নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে জলমল। হাজি ভাইরা হাদের সময় যাইনা বীজির জিয়ারতে হায়, দেশে এসে বলে হায় হায়, দেশে এসে বলে হায় হায়, মদিনার নাই তুলনা, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে। আর যদি বলেন আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী। ওরে যাহার হয় না তুলনা, যাহার না হয়, নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে জলমল। রে আমি অদম কপাল মন্দ, মদিনাতে যাইকে মনে গো, বলেন আমরা অদম কপাল মন্দ, মদিনাতে যাইকে মনে গো, দেখব নবীর নূরের রওজা, দেখব নবীর। শান্তি হবে কলিজায়, শান্তি পাবে কলিজায়, নূরে
ঝলমল করে গো নবী সোনার মদিনা বলো নূরে ঝলমল আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী যাহার হয় না তুলনা যাহার না নূরে ঝলমল একটু জোরে জোরে বলা যাবে না নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বলো নূরে ঝলমল এ দুনিয়ার মুসলমান